দেখো ওই দিন কাজে কইছিলাম আজকে স্টার ডেল্টা শুরু করব তারপর ওই দিন কাজে কইছিলাম যে এই পাথ আছে কারেন্ট কি করব এই আইব তার কাছে এই পাথও আছে এই পাথও আছে ঠিক আছে এই পাথ দিয়া গেলে দেখো রেজিস্ট্যান্স আছে মানে লোড আছে কোন সে কি করব এমন কোন পাথ চুজ করব যেই পাথে কোনো পরিশ্রম নাই তো সে কি করব এই আইব এদিকে যাইতো না এই মানে কোনো রেজিস্ট্যান্স বা লোড মানে কোনো সাপ্লাই সে নিত না তাহলে নেট রেজিস্ট্যান্স কি হবে এই জিনিসটার ডেমনস্ট্রেশন দেখো এই আমার কাছে একটা এলইডি আছে ঠিক আছে এই এলইডিটা গ্লো হইতাছে তো এইবার আমি কি করব এলইডি পাথের মধ্যে বুঝানি এই যে এলইডি পাথের মধ্যে এই যে কি কইছি যে সে এমন কোন পাথ চুজ করব যেই পাথে আমি কি করছি এলইডি পাথে এলইডি আছে না এলইডি জ্বলতেছে তো এবার এই এলইডি পাথের মধ্যে এই যে তারটা লাগাই দিতেছে ঠিক আছে দেখো এই যে এলইডি আর গ্লো হইতাছে ভালো এই যে ঠিক আছে যেই আবার এটা সরাই লইতাছি মানে এই যে চিকন লাইটটা দিছি তাহলে কারেন্ট এইভাবে গিয়ে এলইডির ভিতর দিয়ে ঢুকে এইভাবে আইতাছে ঠিক আছে যেই আমি এই পার্টটা এইভাবে দিলাম তাহলে সে কি করব আমার অ্যাকচুয়ালি আছে কি আমার অ্যাকচুয়ালি আছে এই এই ব্যাটারি দিছি তাহলে কারেন্ট এইভাবে যাইতাছে এলইডির ভিতরে ঢুকতাছে এই আমি কি করছি এই ওয়্যারটারে এইখানে দিয়া দিছি তাতে কি হলো তাহলে এই পাথে গেল আর রেজিস্ট্যান্স ঢুকতোই না সে এই পাথে ঠিক আছে এই এটারে করা হয় শর্ট কইরা দাও মানে কারেন্ট কোনো পরিশ্রম করতে চায় না চার্জ এবং কোনো পাথ চুজ করব যেই পাথে কোনো রেজিস্ট্যান্স নেই ঠিক আছে আচ্ছা আজকে শুরু করুন তোমার ইচ্ছে কি করে দেবে স্টার ডেল্টা কানেকশন স্টার ডেল্টা হ্যাঁ বড় টপিক না মজাদার টপিক মানে আমরা কি টপিক আছে একদিকে বানাও আমি বানাইনি এটারে কয় স্টার দেখো মোটামুটি একটা স্টারের মতো লাগতেছে দেখো স্টার বা এটার উল্টা যদি দাও তাহলে এটারে ওয়াই এর মতো লাগে ঠিক আছে এটারে কয় স্টার বা ওয়াই কানেকশন আর আরেকটা আছে দুই দিকে দুইটা আটটা এটারে কয় ডেল্টা এটা তো ফিজিক্সে প্রচুর দেখছো ডেল্টা সাইন ঠিক আছে এটারে কয় ডেল্টা এটা ডেল্টা আমরা অনেক সময়
রেজিস্ট্যান্সের সার্কিট করতে গেলে এই রকম কানেকশন হয়, ঠিক আছে। এইবার কিভাবে স্টারে ডেল্টায় করা যায়, ডেল্টারে স্টারে করা যায়? ডেল্টা তো ফোল্ডারে করে না আমাদের? হ্যাঁ ফ্রেমটা তো রেজিস্ট্যান্স গুলি যে কানেক্ট আছে তার শেপটা ডেল্টার মতো না। এই, এখানে তো R1 R2 R3, আর এখানে তো RA RB RC, এখানে নাম দেয়া দাও ট্রায়াঙ্গেল ABC, এখানেও দেয়া দাও ABC, ঠিক আছে। এইবার ফার্স্ট আমরা এই স্টার রে ডেল্টায় কনভার্ট করি, দুদিকে দুইটা। এইবার এই স্টারটারে আমরা ডেল্টায় মানে রেজিস্ট্যান্স গুলি এইভাবে আছে তো এই রকম বানাবো, ঠিক আছে। তাহলে এই একটা হইব, এই একটা হইব, কনভার্ট হয়ে গেল মানে ডেল্টায়। এবার ডটেড আরেকটা নিচে আরেকটা দিকে হবে, নিচে আরেকটা দিকে হবে, এটার মধ্যে কনভার্ট করব। ওই এই মার্কুরির স্কেচ পেন দিয়ে দিতে পারো, কারণ অ্যাকচুয়ালি আমরা এটাতে কনভার্ট করতেছি, ঠিক আছে। রেজিস্ট্যান্স দিও মাঝখানে, বুঝছে, নিচেও দিতে পারি। এবার দেখো এটা আছে RA, এটা RB, এটা RC, ঠিক আছে। মানে আমরা এইগুলিকে সরাইয়া RA RB RC, তাহলে RA কি হইব দেখো, RA হইব R1 R2, এটার উপরে সব সময় সেম থাকে, R2 R3 প্লাস R3 R1, ঠিক আছে। পেয়ারে পেয়ারে রেজিস্ট্যান্সের মাল্টিপ্লিকেশন। আর নিচে কি হইব জানো, আর এর উল্টা দিকে যে রেজিস্ট্যান্সটা আছে, আর এর উল্টা দিকে কোন রেজিস্ট্যান্সটা আছে, তাহলে কি লিখব, এখানে আমি লিখে দিতেছি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অপোজিট, অপোজিট আর এ, তাহলে আর এর উল্টা দিকে কে আছে, রেজিস্ট্যান্স কোনটা আছে, আর, দ্যাট ইজ R3, ঠিক আছে। RB কি উপরে যা আছে তাই, উপরে সব সময় একই থাকবে, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1, নিচে কি হইব RB, RB এর উল্টা দিকে কোন রেজিস্ট্যান্স আছে, RB R1 R1, এবার RC কি হইব, সেই উপরে যা আছে তা R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। এবার RC এর উল্টা দিকে কি আছে, RC কই, এই যে RC এর উল্টা দিকে R2, এই যে RC এর উল্টা দিকে R, এই হলো স্টার টু ডেল্টা কনভার্সনের ফর্মুলা। এইবারে ডেল্টারে স্টারে নিব, মানে আমার এই আছে তো, আমরা এবার এটারে এই রকম R1 R2 R3, R1 R2
R3 R1 এই R2 আছে এই R3 আছে ঠিক আছে আগের বার দেখো ফর্মুলা কি আনছিলাম যারারে নতুন আনছি দেখো দিকে যারারে নতুন আনছি তারারে লিখছি এবার নতুন কারে আনছি R1 R2 R2 তাহলে R1 ঠিক আছে কি হইব আমি আগে উপরের ব্যাপারটা কি হয় লিখতাছি multiplication of resistances of both sides of R1 ইলেকট্রিক বুঝলি R1 বার করতেছি multiplication of resistances of both sides of R1 R1 এর দুই পাশে যে দুইটা রেজিস্ট্যান্স আছে তার মাল্টিপ্লিকেশন মানে R1 * RC সরি RA * RC ঠিক আছে লেখো এই লেখাটা লেখো প্রত্যেকটা এরকম ভাবে multiplication of resistances of both sides of R1 that is RA into RC আর নিচে কি বললাম আমি sum of all resistances মানে RA plus RB plus RC RA plus RB plus RC মানে নিচে এটা সব সময় ফিক্স থাকবে আগের বারটা যেমন উপরে এটা ফিক্স আছিল নিচে এটা সব সময় ফিক্স থাকে ঠিক আছে তাহলে এবার R2 কি হবে উপরে কি হবে R2 এর দুই পাশে রেজিস্ট্যান্স R2 কই আছে এই যে R2 আছে RA * RB আর নিচে তো RA plus RB plus RC আর R3 কি R3 হ্যাঁ হ্যাঁ RB into RC আর নিচে সাম RA plus RB plus RC ঠিক আছে তাহলে এই হলো স্টার টু ডেল্টা আর এটা হলো ডেল্টা টু স্টার স্টার টু ডেল্টায় যখন গেছি নতুন রেজিস্ট্যান্স গুলি রাখছি আমার পুরানো স্টারে আছিল নতুন রেজিস্ট্যান্স গুলি বার করছি আর ডেল্টা টু স্টারে যখন গেছি নতুন রেজিস্ট্যান্স কি আছে R1 R2 R3 খেয়াল রাখো এবার ডাইরেক্ট নিউমেরিক্যালে করতেছি এগুলি অ্যাপ্লাই করলে কমপ্লিকেটেড সার্কিট অনেক ইজি হয়ে যাবে কি দিছে দেখো এই দেওয়া আছে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন X and Y দেখো ও মাঝখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে মাঝখানে হচ্ছে 4 ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন X and Y আচ্ছা শুনো উইস্টন ব্রিজও জানো কিন্তু উইস্টন ব্রিজ দেখতে গেলে রেশিও দেখতে এই দুই সাইডের রেশিও কি আর এই দুই সাইডের রেশিও ওই 1/2 2/1 মানে রেশিও হচ্ছে না উইস্টন ব্রিজ অ্যাপ্লাই করতে হবে ভেজাল কোন জায়গায় দেখো এবার এই জায়গাটা আর এই জায়গাটা কারেন্ট এই গিয়া এই গেছে গিয়া এদিকে গেছে এদিকে গেছে
গিয়া এই হইয়া এই গেছে, এই কারেন্টটা এই গেছে, আবার এদিক থেকে এইভাবে গেছে। তো পেঁচাল এইগুলি কর, ঠিক আছে। এইবার আমরা যে কোনো একটা ব্লক রে ধরুন, ধরে এটারে স্টার বা ডেল্টায় কনভার্ট করি, কি হয় ব্যাপারটা দেখো স্যার। আর বারবার ছবি না আঁকলে বুঝতাম না। এই লাইনটা এইখান থেকে এইখানে গেছে, এটাও তো এইখান থেকে এইখানে গেছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটারে যদি আমি এইরকম করি, এখানে 2 ছিল না, আলাদা আলাদা ছবি আঁকবো, এখানে 2 দিলাম, একই তো ব্যাপার সবাই। এখানে 4 ছিল না, হ্যাঁ, কি হয়ে গেল ভাইটা? ডেল্টা। বুঝছে? এইবারও তো ভেজাল রয়ে গেছে, কারেন্ট এদিক দিয়া এদিকে গেছে, এদিক দিয়া এদিকে গেছে, তুমি কিছুতেই নিতে পারবে না। এবার এটা ডেল্টা আছে, ঠিক আছে। ব্যাপারটা এইরকম হয়ে গেছে, আমি দেখাইতেছি, এই হয়ে গেছে। এই হয়ে গেছে না। এইবার এই জায়গাটারে যদি আমি এইরকম কইরা দিই, ডেল্টারে স্টারে নিতেছে, ঠিক আছে। এই 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 যদি কইরা দিই, তাহলে ব্যাপারটা এখানে কি রকম দাঁড়াইবো দেখো। এই তোমার 2 আছে, এই এদিক দিয়া 4 আছে, এই পুরো ব্যাপারটা বদলে এইরকম হয়েছে পুরো ব্যাপারটা। হ্যাঁ, এই আইবো, এই আইবো, আর একটা তারপরে থাকে গিয়া y হয়ে গেল, এই হয়ে গেল গা x। তাইলে দেখো এই দুইটা সিরিজ, এইবার এই দুইটা সিরিজে এই দুইটারে সিরিজ প্যারালাল করে পরে এটারে লয়ে লইতে হবে। আমরা এইটা ছিল, এই যে ডেল্টা ছিল, ডেল্টারে স্টারে কনভার্ট করে দিছি। তাহলে এই জায়গাটা কি হইছে? এই জায়গাটা কি হইছে? স্টার হয়ে গেছে, এই যে স্টার। তাহলে দেখো এইটা আর এইটা সিরিজে আয়া পড়ছে, এইটা আর এইটা সিরিজে আয়া পড়ছে। এই দুইটারে সিরিজ প্যারালাল করব, তারপর এইটারে ইয়ে করে দেব, ঠিক আছে। তাইলে আবার আরেকটা ছবি আঁকবো। আমরা এখন কি করতে চাইতাছি, বা তুমি এটারে আলাদা ব্লক নিয়ে নিতে পারো, যে আমি এটারে আলাদা কনভার্ট করতেছি। এই আছে আলাদা, এই ব্লকটা নিয়ে আনো। এটারে আমরা কি কি আছে, এটা 4 2 4, এটারে স্টারে কনভার্ট করতেছি। তাহলে বুঝি তাহলে R1 R2 R3 দিতে পারো। এবার এটা R1, এটা R2, এটা R, ঠিক আছে। হয়েছে? তাহলে এবার কার থেকে কই যেতেছি, কোনটা থেকে কোনটায় যেতেছি, কি এর থেকে কি এর যেতেছি, মানে কোন কনভার্সন থেকে কোন কনভার্সন, ডেল্টা থেকে স্টার। মানে আমার R1 লাগবে, R1 এর ব্যাপার সবার কি আছে, R1 এর দুই পাশের রেজিস্টার, তার মাল্টিপ্লিকেশন মানে 4 * 4। আমি একটা বাইনারি লিখতাছি, আর নিচে কি নিচে তো হ্যাঁ নিচে দেখো সবগুলির সাম। তাহলে 4 + 4 + 2, 4 + 4 + 2, ঠিক আছে। তাহলে 16/10 মানে 1.6, ঠিক আছে। এবার R2 কি হইব, এই যে R2 4 * 2 8, আর নিচে তো এটাই থাকবো 10 মানে 0.8। R3 কি হইব, R3 4 * 2 মানে 8, নিচে 10 মানে 0.8, ঠিক আছে। তাইলে
আমার ব্যাপারটা এখন কি দাঁড়ায় গেল ভাই, এগুলি নাই। এই হয়ে গেছে না ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই আমরা এখন এখানে করব। আবার ছবি আঁকবা, তাহলে এইটাও গেল গা, এইটাও গেছে গা, কিছু নাই, সব গায়ে এই হয়ে গেছে না। যেমন ভাবে দিছো এইরকম ভাবেই করবা। এই R1, এই R2, আর তারপরে R3, তারপরে Y, ঠিক আছে? তাহলে এটা R1, R1 কত হইছে আমার 1.6, R2 কত 0.8, আর R3 কত 0. হলো বুঝিয়ে যাওয়াটা। নেক্সট এবার তাকাও, এই দুইটা কেমনে আছে, এই দুইটা সিরিজে আছে। তাহলে 3.6 আর নিচেরটা 4.8 আর লাস্ট আছে একটা 0. এদিকে y, এদিকে x, ঠিক আছে? এবার এই দুইটা কেমনে আছে প্যারালালে, তাহলে এইটা একটু পয়েন্টে নিয়ে ভেজা হয়ে গেছে না? আচ্ছা, ফ্র্যাকশনে রাখলে একটু করে দিতেছি 3.6 প্লাস 1/4.8। এবার ফ্র্যাকশনে করে দাও, মানে উপরে 10 নিচে 36 আর উপরে 10 নিচে 48। এলসিএম হলো 72, এলসিএম হলো 72। না 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 না, এলসিএম 72 ছোট করে লাইক এটা 5/18 আর এটা আরে 5 দিয়া কাটো, হ্যাঁ 2 দিয়া কাটলে 5/18, 5/18 আর এটা 5/24। এলসিএম হইব 70 আর 20 প্লাস 15 মানে 35/70 কাটাকাটি যাবে। এবার আর কি, তাহলে আর কি হইতাছে 72/35, 72/35। তাহলে এবার হইলো 72/35 আর সাথে আছে 0.8, এটারে 8/10 লিখলাম। 8/10 মানে 4/5, তাহলে 72/35 প্লাস 4/5, তাহলে 35, 72 আর 28 আর 7 35, 28, তাহলে 8 2 10, 100 বাই 5 দিয়ে কাটলে 20/7। ঠিক আছে? এর শোনো, এই হইলো তো। আমি আবার একটু শুরুতে যেতেছি 20/7 ওহম আছে। আমরা শুরুতে সার্কিটটা কি রকম দেওয়া ছিল, এখানে 4 আছিল বলে, এখানে 4, এখানে 2, তারপরে এই না এই আছিল, এখানে y, ঠিক তো? আমরা এটা নিয়ে করছি, তুমি এটা নিয়েও করতে পারো, এদিকেও করুন যাব। এদিকে করতে গেলে তাইলে তুমি কেমনে নরমাল, আমি কি কইতাছি এটারে আমরা কনভার্ট করছি, তুমি এদিকেও কনভার্ট করতে পারো। নরমাল করতে গেলে কি করবা, এই কারেন্ট গেল, এই গেল, আমরা তারপরে আবার ইয়ে করুন কি কোয়ার্টারে কিরচফস কারেন্ট ল, কেসিএল এ আবার চেঞ্জ হইব। কেসিএল হ্যাঁ, যেমন এটা কেসিএল দিয়ে একদম সহজ হয়ে যাবে, কিন্তু তোমার রুলস জানতে হইব, কারণ বোর্ডের কোশ্চেনে তোমারে কই দেব বাই ইউজিং স্টার ডেল্টা কনভার্সন, তোমারে মেনশন করে দেব, ঠিক আছে? তাইলে কারেন্ট এইখানে হ্যাঁ এই কারেন্ট এদিকেও যাইব, এই কারেন্টটা দুই টুকরো হইয়া এদিকে যাইব, আবার এইখানে আইলো,
ঠিক আছে, এবার এদিক থেকে একটা কারেন্ট আইতাছে, এদিক থেকে একটা, আবার এদিকে যাবে। তো কমপ্লিকেশন আমি কি কইতে চাইতাছি, আমরা যখন এদিকটারে কনভার্ট করছি, তুমি এদিক কনভার্ট করেও করতে পারো। হ্যাঁ, এদিক কনভার্ট করতে গেলে কি বুঝুন, এই আমার 4 আছে, ঠিক আছে, এইখান থেকে এটারে এইভাবে লাগাই দিতে পারি 2, এইখান থেকে এটারে এইভাবে লাগাই দিতে পারি, কারণ দুটোই তো y থেকে গেছে, এই তোমার y হয়ে গেল, আর বাকিটা এই থাকবে, ঠিক আছে, এই থাকবে, আর সরি এটা x, এটা x, ঠিক আছে। তাহলে এইবার এটারে তুমি স্টারে কনভার্ট করবে, এবার এটারে স্টারে কনভার্ট করবে, যেটা আছে স্টার হইব। তাহলে দেখো এই 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 তোমার এইটা গায়ে বয়ে গেল গা, এইটা গায়ে বয়ে গেল গা, এইটা গায়ে বয়ে গেল, আবার এই দুইটা সিরিজ প্যারালাল হয়ে আবার একই জিনিস, মানে এদিক থেকে কনভার্ট করে করলে যা রেজাল্ট হবে এদিক থেকে কনভার্ট করলে সেম রেজাল্ট, ঠিক আছে। নেক্সট দেখি একটা ট্রাই করো তো, আর একটা সেম টাইপের আগে চেক করে নিবা এরকম কানেকশন থাকলে যে ইয়ে হইতাছে কি, টুইস্টন ব্রিজ হইতাছে কিনা, রেশিও সেম থাকতেছে না, টুইস্টন ব্রিজ থাকলে মাঝখানে টাকায় হয়ে যাবে, তুমি আরামসে করতে পারবে, ঠিক আছে। আগে দেখে নিবা, যেমন এটা দিছে 1 2, এটা আমি করতাম না, এটা তুমি করতে, 2 1, মাঝখানে আছে 3, এদিকে x y, পয়েন্টে নিও না, পয়েন্টে নিলে এলসিএম করতে ভেজাল হয়, ঠিক আছে। তাইলে এই জায়গাটা কোনটারে কনভার্ট করছে, এটারে না এটারে, তাইলে এখান দিয়ে 2, এখান থেকে 1 আছে, ঠিক। তাইলে আমরা এটারে দিতে, এবারে এটা R1, এটা R2, এটা R3, ঠিক আছে, R1 R2 R3, ঠিক তো। তাহলে R1 কি তার দুই পাশে রেজিস্টার 6 বাই সাম অফ অল দা রেজিস্টার 6 মানে 1, R2 3 বাই 6 মানে হাফ, হাফই রাখছো তো, হাফ, R3 3 বাই 6 মানে ও 2 বাই 6, 2 বাই 6, 2 বাই 6 মানে 1 বাই 3। তাহলে আমার ব্যাপার কি হয়ে গেল না, এই হলো 1 এই 2 আর 1 মানে 1 R2 1 1 বাই 2 আর এটা হচ্ছে 1 বাই 3, 1 বাই 3। তাহলে এটা উপরে হয়ে গেল 2 আর নিচে হইল 5 বাই 2, 5 বাই 2 আর এদিকে আছে 1 বাই 3 না, এটা 1 বাই 3, এটা y, এটা x, 2 আর 5 বাই 2 প্যারালাল আছে। তাহলে 1 বাই 2 প্লাস 5 নিচে থাকবো 2 গুলো উপরে যাবে, তাহলে 10 বাই প্লাস 4 মানে 9 বাই 10, 10 বাই তাহলে ঘুরে গিয়া 10 বাই 9 বলেছি, টোটাল 10 বাই 9, তাহলে 10 বাই 9 আর 1 বাই 3, তাহলে এলসিএম 9 10 প্লাস 3
13/9 13/9 করে 1 পয়েন্ট সামথিং ঠিক আছে নেক্সট এটাও ফাইন আচ্ছা আমি ছবি লিখে নিই ছবিটা একটু বড় আছে क्वेश्चन की আছে find the current through 10 ohm resistor find the current through 10 ohm resistor ঠিক আছে এবার দেখো সার্কিটে কোন দিকে ছিল না এইবার দেখো এই জায়গাগুলি বক্স আগেও দেখছো তাইলে একটা জিনিস দেখো এই যে কারেন্ট এইভাবে আইছে এইখানে আইলা এদিক দিয়ে একটা গেছে আর আরেকটা এইভাবে গেছে তাহলে এই দুইটা কিভাবে আছে হ্যাঁ এই যে কারেন্ট এই যে প্লাস না কারেন্ট এই আইলো এখানে এদিকে একটা গেছে গা এদিকে একটা তাহলে এই দুইটা সিরিজে আছে তাহলে এই দুইটা যদি সিরিজে থাকে এই দুইটা যদি সিরিজে থাকে তাহলে এই দুইটারে আমি এইভাবে 12 বানায় দিতে পারি ঠিক আছে 12 বানায় দিলাম তাহলে এটা কি হয়ে গেল ডেল্টা হয়ে গেল এবার এদিকে দেখো এদিকে 30 আর 17 সিরিজ এবার এই দুইটা সিরিজে আছে তাহলে এই দুইটার বদলে 30 আর 17 আছে না তাহলে 13 আর 17 30 তাহলে এইটাও ডেল্টা আছে তাহলে এইবার আমার মাঝখানে এই বক্সটা আছে ঠিক আছে এইবার এই বক্সের এদিকে আমি যদি এটাকে স্টার বানাই দিই তাহলে আমার এই জায়গাটা যাবো এই জায়গাটা যাবো কি থাকবো এইরকম হয়ে যাবো কথা বুঝুনি এবার এইরকম হইলে দেখো ক্যালকুলেশন করা তোমার একদম ইজি হয়ে যাবে ঠিক নেই তো আমরা ফার্স্ট এইটারে স্টার বানাবো শুরু করো যেরকম আছে এরকম ভাবে এটা দেখো এই একটা জিনিস দেখাবো এইবার স্টার যে বানাবো সব রেজিস্ট্যান্সের ভ্যালু সেম তাহলে একটা বার করলেই হইল ঠিক আছে এবার R1 R2 R3 তুমি যারে খুশি তারে দিতে পারো এটা আচ্ছা একটা সেম না R1 R2 R3 আমি যারে খুশি তারে দিতে পারো 12 12 12 এটা R1 এটা R2 এটা R3 নিয়ে নেব তাহলে এবার R1 R2 R3 একই ভ্যালু হয় কারণ রেজিস্ট্যান্স সেম neat and clean diagram আগে শীটটা বানালো তারপরে রেজিস্ট্যান্স করা হ্যালো
এবার দেখো R1 R2 R3 সব সেম না, তাহলে R1 দিয়েই করতেছি, বাকিটিও তো সেম হইব। R1 কি হইব, দুই পাশের রেজিস্টার 12 into 12 by 12 plus 12 plus 12 মানে 36, তাহলে 3 দিয়া কাটলে 12 দিয়া কাটলে 3 দিয়া কাটলে 4, মানে R1 R2 R3 সব হইব 4, R1 R2 R3 সব হইব 4, ঠিক আছে। সিমিলার পরেরটা আর করণের দরকার নেই, ঠিক না, পরেরটা এই হইব আর এই, ঠিক আছে। তাহলে পরেরটার লিগে R1 R2 R3 কি হইব, 30 into 30 divided by 90 না, তাহলে 10 আইব, আর পরের কেসের লিগে, ঠিক না। তাহলে এবার এগুলি মুস্তাসি, প্রথমটা এদিকে থাকলো 4, এদিকে থাকলো 10। এবার দেখো সার্কিট কত সুন্দর হয়েছে, দেখো এই আছে আমার 34, এই আছে আমার 10, ঠিক আছে। এদিক তো উইরা গেছে না, উইরা গিয়ে এদিকে কি আছে, এদিকে এইরকম হয়ে আছে, কত জানি হয়েছিল লেফটে 4 আর এদিকে একটা 4 থাকবে, ঠিক না। এদিকে আছে আমার যাই হোক whatever মূল্য পয়েন্ট, আর এদিকে আছে 10 এই দুইটার মাঝখানে আছে ব্যাটারি 10 ঠিক আছে। আমাদের কারেন্ট কিন্তু কইছে এই 10 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে, কারণ 10 শুরুতেই এটাই আসলে, এগুলো কিন্তু পরে ক্যালকুলেশন করে আছে। তাইলে এবার কি করবা, সিরিজ এই যে এই তিনটা সিরিজ আছে না, এই যে কারেন্ট এইখান থেকে বিদ্যুৎ হইছে, তাহলে কি হইব 48 আর নিচে হইব 24, এদিকে আছে 10, এদিকে আছে 4, ঠিক, স্টেপ বাই স্টেপ সার্কিট নেই। এইটা সিরিজ পরের আগে পরের দুইটারে নেম নেম একটা দিছি, নিট এন্ড ক্লিন ডায়াগ্রাম। এবার তাহলে 48 আর 24 প্যারালালে আছে, তাহলে প্যারালালে নিয়ে নাও 1/48 plus 1/24, তাহলে ইকুয়াল LCM 48 1 plus 2 মানে 16 তাহলে 4 16 10 4 16 10, তাহলে আর আইব 30 ঠিক আছে। কারেন্ট আগে বার করি, পরে 10 ওহম রেজিস্ট্যান্স দিয়ে বার করব। তাহলে V equals to IR, I equals to V by R, তাহলে V দিছে 180 আর R আইছে আমরা 30, মানে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইছে, ঠিক আছে। না কারেন্ট ফ্লো 10 ওহম রেজিস্ট্যান্স। এইবার দেখো, এইবার এখানে একটা নতুন জিনিস হলো, এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, এটার ভিতর দিয়েও ভালো করে দেখো, এই ছবিটা লইতাছে, এটার ভিতর দিয়েও 6 ওহম গেছে গিয়া কারেন্ট এইখানে আছে, এবার টুকরা হইয়া এদিকেও গেছে এদিকেও গেছে, ঠিক আছে, ভালো করে বুঝো। এইবার এইখান দিয়া যেই কারেন্ট গেছে, এই কারেন্ট এই এন্টায়ার পাতে একই থাকবে, সিরিজ আছে, সিমিলার এই কারেন্ট এই পাতে একই থাকবে। তাহলে এখন এই পাতে কি কারেন্ট আইছে এটা বার করার লাগি একটা নতুন টেকনিক, উপরে একটা ছোট হেডিং দিয়া দাও, এতটুকু আইছো বা একটা ডিস্ট্রিবিউশন দিলে বুঝবার
দেখো এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে এতটুকু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার ইয়ে দাও কারেন্ট ডিভিশন ফর্মুলা খুব কাছের জিনিস কিন্তু কারেন্ট ডিভিশন ফর্মুলা দেখো এই পাথে আর এই পাথে রেজিস্ট্যান্স যদি সাম করার পরে ইকুয়াল থাকতো তাহলে কইতে পারতাম 6 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে অর্ধেক যাবে এদিকে অর্ধেক যাবে সেম থাকলে রেজিস্ট্যান্স সেম থাকে কিন্তু এরকম তো নাই ওই আছে এই উপর হইতাছে 48 আর নিচে হইতাছে 20 সেম না তাহলে এটা লাগা কি করতে হইব তুমি কোন পাথের কারেন্টটা চাইতাছো কোন পাথের কারেন্টটা নিচেরটা ঠিক আছে তাহলে নিচের পাথে কারেন্ট চাইতাছে ফর্মুলাটা কি কারেন্ট ইন আইদার ব্রাঞ্চ কারেন্ট ইন আইদার ব্রাঞ্চ আইদার ব্রাঞ্চ মানে না যেই ব্রাঞ্চের কথা বলছি এটা ছাড়া যেই ব্রাঞ্চটা আছে আইদার ব্রাঞ্চ কথা বুঝো আমার এই পাথের কারেন্ট লাগবে তাহলে আমি ফর্মুলা কি লিখছি কারেন্ট ইন আইদার ব্রাঞ্চ এটা ছাড়া হ্যাঁ যেটার কথা বলছি এটা না এটা ছাড়া যেটা আছে নিচে আরে কারেন্ট ইন আইদার ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ইন আইদার ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ইন আইদার ব্রাঞ্চ नीचे टोटल रेजिस्टेंस in both branch বুঝো ফর্মুলাটা কি into total current ঠিক আছে তাহলে রেজিস্ট্যান্স ইন আইদার ব্রাঞ্চ আমি এই ব্রাঞ্চের লাগবো এদিকে দেখো এই ব্রাঞ্চের লাগবো তাহলে আইদার ব্রাঞ্চ হইব এটা এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত আছে 48 আর টোটাল রেজিস্ট্যান্স কত আছে এইটা আর এইটা মিলে টোটাল রেজিস্ট্যান্স উপরে আছে 48 নিচে 24 72 এই 72 উপরে আছে 48 আর নিচে কত আছে 24 72 একদম ভুলে গেছে বাবা ইনটু টোটাল কারেন্ট সার্কিট দিয়া কারেন্ট কত ফ্লো হইছে 6 অ্যাম্পিয়ার তাহলে 48 6 12 72 12 দিয়া 48 এ রাখলে 4 তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে এই পাথ তাহলে আমরা জানতে চাইছি কি 10 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট কতটুকু ফ্লো হইতাছে তাহলে এই পাথে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে দ্যাট মিন্স এই পাথ সিরিজে আছে তাহলে 10 ওহমের ভিতর দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতাছে কথা বুঝছো না ওই উপরেরটা বার করলাম আর এটারই তো কিছু কারেন্ট ডিভিশন ফর্মুলা কোন পাথের কারেন্ট দরকার আমার কাছে 10 ওহম রেজিস্টরের ভিতর 10 ওহম এই 10 ওহম না কিন্তু এই 10 ওহম ক্যালকুলেট করে আছে এই পাথে তাহলে আমারে এই পাথে কারেন্ট বার করতে দিয়েছে তাহলে আমরা কারেন্ট ডিভিশন ফর্মুলা কি কারেন্ট রেজিস্ট্যান্স ইন আইদার ব্রাঞ্চ এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স নিচে টোটাল রেজিস্ট্যান্স ইন বোথ দা ব্রাঞ্চ তাহলে এই ব্রাঞ্চ হইছে 48 এই ব্রাঞ্চ হইছে 24 এই যে 72 আর টোটাল কারেন্ট কতটুকু ফ্লো হইছে 6 কথাটা বুঝালো কিন্তু কথা বুঝছো তাহলে আমার কারেন্ট আছে 4 অ্যাম্পিয়ার তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাইতাছে আমি ফর্মুলা লিখছি উপরেরটা আইদার ফর্মুলা এটা তোমার যদি হইতো এই ব্রাঞ্চে কারেন্ট কতটুকু ফ্লো হইতাছে হ্যাঁ এইবার আর বার করানোর দরকার নেই 4 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেছে হ্যাঁ তাহলে 4 অ্যাম্পিয়ার যদি হইতো উপরের ব্রাঞ্চে কত দূরে গেছে তাহলে তখন আমি কি বললাম বলে রেজিস্ট্যান্স ইন আইদার ব্রাঞ্চ নিচেরটা লিখলাম বলে তার টোটাল রেজিস্ট্যান্স চলে গেল ঠিক আছে তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই পাথে যাইতাছে তাহলে 10 ওহম রেজিস্টরের ভিতর দিও 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতাছে তাহলে নিচে লাস্টে কি লিখবা কারেন্ট ফ্লোইং থ্রু 10 ওহম রেজিস্টর ইজ 4 অ্যাম্পিয়ার
because it is in series. দেখো এখানে আরো অনেক কিছু মজার ঘটনা আছে সিরিজে আছে ওটা দৌড়া না আচ্ছা নিচের ব্যাপার ছিল মজার ব্যাপার দেখো এখানে অনেক এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 48 এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 24 যেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কম এই ব্রাঞ্চ দিয়া বেশি কারেন্ট গেছে এবং এটা দিয়া 4 এম্পিয়ার আর এটা দিয়া 6 ওহম এম্পিয়ার কারেন্ট গেছিল এটা দিয়া পাবি 2 এম্পিয়ার যাবে দেখো ব্রাঞ্চের 48:24 আছে রেজিস্ট্যান্সের রেশিও মানে 2:1 কারেন্ট 2:1 আর সরি কারেন্ট 1:2 ঠিক আছে নেক্সট দুটোটা এই জিনিসটা কিন্তু এই যে এই জায়গাটা এমনি ব্যাক করলো লাগে এমনি কি লাগে হ্যাঁ এমনি ব্যাক করলো কমপ্লিকেশন থাকলে ভালো এখানে তোমার মিলা গেছে গাতে কেন উপরেরটা 42 নিচেরটা 24 যদি রেশিও না এটা তুমি পালা নাও ঠিক আছে তাহলে এই জিনিসটা মার্কিং করে রাখো কারেন্ট ডিভিশন ফর্মুলা একদম স্কেচমেন্টটা দিলাম না ওই যে কারেন্ট ডিভিশন ফর্মুলা এটা মার্কিং করে রাখো কি দিছে এই অঙ্কটা আমরা মেবি উইদিন দা কোর্স মেবি ধরো আমি আগে আঁকি তারপরে তুমি আঁকো এখানে একটা জিনিস দেখানোর লেগে তোমার অঙ্কটা দিছি all are 4 ohm A B C 4 4 4 4 4 question হইতাছে find equivalent resistance between any two corners of the circuit. Find equivalent resistance between any two corners of the circuit. এবার উজি চয়েস ইজ ইয়োর্স কেমনে তুমি যাইবে তবু আমরা এখানে দুইটা প্রসেস অ্যাপ্লাই করি দেখো যে এটা কোথায় মিরর সিমেট্রি লাগানো যায়নি তাহলে মিরর সিমেট্রি যদি লাগাই এই আমার মিরর এইটা এটার উপরে গিয়া পড়বো এটা এটার উপরে গিয়া মিরর সিমেট্রি দিয়ে আমরা কি দেখি ফলস জাংশন আছে মাঝখানে পাওয়া তাহলে এই পয়েন্টটা ফলস জাংশন কারণ এখান দিয়ে যা গেছে এখান দিয়েও তা গেছে তাহলে এই দুই পয়েন্টে পটেনশিয়াল সেম মানে এটা ফলস জাংশন এই হয়ে গেল ঠিক তাহলে এই যদি হয়ে যায়গা তাহলে আমরা এই হয়ে গেল বা এই আরেকটা হইলো এই আরেকটা হইলো 8 আর এই হইলো 4 ঠিক না তাহলে 8 8 4 কেমন আছে 8 8 4 প্যারালাল আছে তাহলে 1/8 প্লাস 1/8 প্লাস 1/4 তাহলে 8 1 প্লাস 1 প্লাস 2 মানে 4/8 মানে 1/2 মানে 2 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2/2 ঠিক আছে এইবার আমরা স্টার ডেল্টাতে দেখব তাহলে দেখতাছো যে চয়েস আমরা হাতে থাকে যে কি প্রসেস অ্যাপ্লাই করব এবার স্টার ডেল্টাতে যদি দেখি খেয়াল রাখবা 2 ওহম আছে ঠিক আছে দেখো বাইরে ডেল্টা আছে না ডেল্টার মানে ভিতরে স্টার আছে কারে বলতাম
ডেল্টারে পাল্টালে কি স্টার হইতো, স্টার হইলে সেলটা কিন্তু ধরে অলরেডি একটা স্টার আছে, ঠিক আছে। তুমি এটা যদি ডেল্টা করো ব্যাপারটা কি হইছে বলা দেখো, এই বাইরে একটা ডেল্টা আছে, ভিতরে একটা ডেল্টা আছে, ডেল্টা হইব। এবার দেখো এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, ঠিক আছে। তাহলে ভিতরের স্টারটারে আমরা ডেল্টা বলি, কথা বুঝুনি, মানে যেটা থেকে যেটা বুঝি বুদ্ধি করে নিতে হইব যে কি এটা, ঠিক আছে। তাইলে আমরা এই ডেল্টাটারে সরি স্টারটারে ডেল্টারে নিই। এবার কিন্তু আমরা এতক্ষণ ডেল্টা থেকে স্টারে নিছি, এবার কিন্তু উল্টা। তাহলে এটা 4 4 4, তাহলে এই একটা, এই একটা, এই একটা, সি এ বি, এটা আর এ আর বি আর সি, ঠিক আছে। স্টারের থেকে ডেল্টা এসে গেছে, স্টারের থেকে ডেল্টা, কেমন? তাহলে আমরা আর সব ইকুয়াল রেজিস্ট্যান্স আছে, আর এ আর এই বাই করি, বাকি সবটি সেম। ডেল্টা স্টারের থেকে ডেল্টা নিয়ম কি, r1 r2 r1 r2 মানে সব হইতো 16 প্লাস 16 প্লাস 16, আর নিচে কি আছে, আর এর উল্টা দিকে যেটা আছে 4, তাহলে 48/4 মানে 12, তাহলে আর এ আর বি আর সি সব 12। লোক তাইলে এবার এই স্টার ডেল্টাতে কনভার্ট হয়ে গেছে। তাইলে দেখো ভিতরে আমার ডেল্টা আয়া পড়ছে, এই কর্নারটি কানেক্ট থাকবো, এই সব হইছে কত 12 করে 12 12 12 12 12 12, ঠিক আছে। এইবার দেখো এটা প্যারালাল, এটা প্যারালাল, এটা প্যারালাল, ঠিক নেই। একটা বার করো, বাকিটি বার হয়ে যাবে। 1/12 প্লাস 1/4 কত হয়ে যাবে, 1/12 প্লাস 1/4, দিকেই কমন 1/12 প্লাস 1/4, তাহলে ভালো তো। থ্রি আছে, তাহলে 3 3 3 আমরা কইছে বিটুইন এনি টু কর্নার, আমরা এ বি নিতাছি, ঠিক আছে। এ পজিটিভ, বি নেগেটিভ, তাহলে এই দুইটা কিভাবে আছে, সিরিজে বদলে দাও। 3 + 3 6 হয়ে গেল, 7। তাহলে 1/, এই দুইটা আবার প্যারালাল আছে, 1/6 প্লাস 1/3 প্যারালাল করলে 2 ওহম হয়। দেখো আমরা মিরর সিমেট্রি বা ফলস জাংশন দিয়ে ইউজ করছি, 2 ওহম আছে। তাহলে চয়েস তোমার কাছে, ঠিক আছে। তো সার্কিটে কমপ্লিকেসি থাকলেই তুমি স্টার ডেল্টায় যাওয়ার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা ছবি একটা আচ্ছা, আমরা স্টার ডেল্টায় তো পরে যাব। দেখো আগে এটাতে মিরর সিমেট্রি তো হয়, কিন্তু কোনো ফলস জাংশন আসেনি,
একটারে প্লাস একটারে মাইনাস ধরো, দেখো এর মধ্যে ফল জাংশন নাই, ঠিক আছে? মানে আমরা স্টার ডেল্টায় যাইতে, ঠিক আছে? তাহলে স্টার ডেল্টায় যাইতে গেলে আগে ফার্স্ট কি করবা, কোন জায়গাটাকে ধরবা, ওই মাঝখানে মাঝখানে 4 4 4 এটা যেটা আছে, এটা ডেল্টা আছে, আমরা এটারে স্টারে কনভার্ট করে দাও, করো। সেমই আইবো সব, তাহলে এগুলি 4 4 4 আছে, দেখো R1 R2 R3 কত হয়, R1 R2 R3 মানে ডেল্টা থেকে স্টারে আইতেছে, ডেল্টা থেকে স্টারে আইতে দুই পাশে রেজিস্ট্যান্স মাল্টিপ্লিকেশন, নিচে সাম অফ অল দিস, তাহলে 12 16/12 মানে 4/3, ঠিক না? হইলো? তাহলে এই ব্যাপারটা কি দাঁড়াইলো, এখন যে আমরা পুট করব, এই যে পুট করব আমরা এই হইব ব্যাপারটা, ঠিক না? তাইলে দেখো এটার নিচেও একটা লাইটে যাব, সবটির সাথে সাথে একটা একটা করে লাগবে, ঠিক? তাহলে সবটির সাথে সাথে 4/3 4/3 করে লাগবে, নতুন ছবি আঁকবো, সবটির সাথে 4/3 4/3 4/3 করে লাগবে, ঠিক আছে? এবার কি করুন, এবার তো যে যে স্টার্টটা দিতে আছে পরে আগে এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, আরে তো ইউ করতে সিরিজ হয়ে গেছে না, এইটা এইটা এইটা, তারা প্রত্যেকে নিজেরা সিরিজে আছে, তাহলে 6 + 4/3 হিসাব করে সিরিজে না, এটাও সিরিজে এটাও সিরিজে, তাহলে একটা হিসাব করে দেবো, বাকি বসাই দেবো, 6 + 4/3 22/3, তাহলে এটা গেল গা সবই যাবো গা গিয়া 22/3 করে দাও, তাহলে 22/3 এটা গিয়া একটা থাকবো 22/3, এটা গিয়া একটা থাকবো 22/3, ঠিক আছে? এইবার আমরা কোনো ফল জাংশন করতে পারতাম, ঠিক না? ফল জাংশন করতে পারতাছি না, তাহলে এটারে কি করতে হইব, এবার কি করবা, তো তো নিচে স্টার্টটা দিলাম এবার স্টার্টারে ডেল্টাতে নিতে হবে, নাও। আচ্ছা এখানে একটু অ্যাপ্রক্সিমেশন নেব, আচ্ছা দেখা যাক কি হয়, তাহলে এই আছে 22/3 22/3 22/3, আমরা ডেল্টায় যাব, বুঝি RA RB RC সবই সেম আছে, তাহলে RA কি হইব,
ইধার হইব আরে অপোজিট গ্রুপ কিছু এটা হ্যাঁ এটা দুটো অপোজিট আর এ দুইটা আর এ এই আর এ কি হয় অপোজিট গ্রুপ দুটো আমরা কি এর থেকে আমরা স্টারের থেকে ডেল্টা নিতেছি এই যে সবগুলি যে r1 * r2 প্লাস r2 ঠিক আছে তাইলে দেখো এটা দেখতে কমপ্লিকেটেড লাগতেছে 22 এটা হয় r1 * r2 এই রকম কয়টা আইবো দুইটাই বড় আরো দুইটাই মানে মানে এই 22/3 into 22/3 plus 22/3 into 22/3 আর নিচে কি থাকে ক্লাসের উপর নিচে কি থাকবো আর এর উল্টা দিকে যেটা আছে দেখো রুল 22/3 ঠিক নেই ঠিক তো তাইলে এইখান থেকে 22/3 যদি উপর থেকে কমন নাও তাহলে কি থাকবো ইনটু 3 থাকবো দেখো ইনটু 3 থাকবো নি হ্যাঁ আর নিচে 22/3 22/3 22 দিলোগা তাহলে আর এ আর বি আর সি হলো 3 না না ভুল হইতেছে দেখো এই আছে না অ্যাকচুয়ালি 22/3 কমন না 22 into 22/9 কমন না তাইলে না 3 কমন আর নিচে 22/3 ঠিক আছে আমি পয়েন্টে নিতাছি তাইলে 3 দিয়া 9 রে কাটলে 3 একটা 22/3 একটা 22/3 গেল গা সিম্পলি থাকলো 22 তাইলে তাহলে এটা ভিতরে হয়ে গেল গা 22 না ভিতরে হয়েছে গা একটা ডেল্টা আইব যার হইব এই আলাদা ছবি আঁক 22 20 ঠিক আছে তাহলে আবার দেখো 22 আর 8 প্যারালাল আছে তাহলে প্যারালালে একটা কইরা দেখো কত হয় 1/22 plus 1/8 তাহলে এলসিএম হইব 88 4 plus 11 15/80 ঠিক আছে তো 88 হ্যাঁ 4 plus উল্টাই দিতে হইব রেসিপ্রোকাল 88/50 এটি শর্টে করো না কারণ কি জানো নেই উল্টা উল্টাইতে বুঝা গেলে আর শেষ তাহলে ব্যাপার আছে 88/15 এদিকেও 88/15 আর এদিকেও 88/50 এখানে a আর b এর মধ্যে নেব তাহলে এটা কি হইব সিরিজে তাহলে এই দুইটার বদলে
88 by 15 plus 88 by 15 এই আছে তাহলে উপরে ইনটু 2 হয়ে যাবে তাহলে আর তুমি 176 by 15 176 by 15 এবার প্যারালাল খেয়াল রাখো তাহলে 15 by 176 প্লাস 8 রেসিপ্রোকাল করে দিতেছে কিন্তু একবারে ঠিক আছে তাহলে এলসিএম হইব 176 মাল্টিপ্লিকেশন একটা 15 প্লাস 8 2 10 25 by 176 রেসিপ্রোকাল করতে হবে 176 by 25 approximate 7 है approx 7 point something है approximate 7 होगा पूर्ण में से हमारा 7 है कैसे Sure 7 है ओहो सब कुछ इसे 175 मोहन भूल बोला 88 by 50 जो दोनों अराउंड दिया करो 88 by 50 88 by 15 88 by 15 88 by 15 176 by 15 88 by 15 অবধি তো ঠিক আছে তো 88 by 15 এর দ্বারা অ্যাপ্রক্সিমেট 6 নিয়ে চলছে ঠিক আছে 88 by 15 ঠিক আছে অ্যাপ্রক্স 6 নিয়ে চলছে ওই কারণে একটু ইআই আছে ঠিক আছে অ্যাপ্রক্স নিয়ে চলছে এমনি ঠিক আছে কোনো প্রবলেম নেই আচ্ছা কোশ্চেনটা একটু বুঝাই দিই গ্যালভানোমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম ঠিক আছে আর এখানে ব্যাটারি দিছে 20 ভোল্ট ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম মানে এগুলি সব কিন্তু নিতে হইব আচ্ছা আমরা এই কোশ্চেন দিছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইউজিং স্টার ডায়োড কোশ্চেন লাগবে find the current through the galvanometer using star diode ঠিক আছে এইবার দেখো হুইস্টন প্লিজ ফলে দেওয়াটা দেখো না তুমি সাইডের রেশিও দেখো সাইডের রেশিও আছে এটাই তাহলে হুইস্টন প্লিজ ফলে দাও সাইডের তো মাসে গ্যালভানোমিটার না মাত্র নয় ওখানে মাসে গ্যালভানোমিটার যদি রেশিও হয় তো গ্যালভানোমিটার ব্যান্ড হয়ে গেল ঠিক আছে তাহলে এইটা হুইস্টন পিছে বসে দেওয়া বেশি দিত না এটা বুঝতে হবে জায়গা হুইস্টন পিছে বসে দেওয়া বেশি দিত তো আধে কি যায় না এবার এটারে এটা কি আছে এটারে যদি এটা ব্যাপারটা তো এই আছে তো এই আছে না এই আছে এটা ডেল্টা আছে এটারে যদি স্টার কইরা দেই এই হয়ে যাবে তখন ব্যাপারটা সহজ হয়ে যাবে মানে সহজ হয়ে যাবে তো তাহলে এই জায়গাটারে আমরা এই ডেল্টাটারে স্টারে কনভার্ট করব আর পার্ট আলাদা করে নেব এই পার্টটা সাইডের পার্টটা এই যে এই পার্টটারে ঠিক আছে এই পার্টটা কি আছে গ্যালভানোমিটারের বদলে একটা 50 ওহম রেজিস্ট্যান্স এনে দিই আমরা তাহলে 50 20 30 এই না তাহলে R1 R2 আর তাহলে আমরা ডেল্টা থেকে স্টারে আইতেছি ঠিক আছে এবার ডিফারেন্ট ই আছে একটা মোমেন্টাম আর এ ডেল্টা থেকে স্টারে আইতে আর এ মানে সাইডের রেজিস্ট্যান্স ইয়ে করতে আছে তাহলে আর এর ফর্মুলা কি ডেল্টা থেকে সরি হ্যাঁ ডেল্টা থেকে স্টারে যাইতেছে
ডেল্টা থেকে স্টারে যেত সরি আর এ না R1 হইতো R1 R1 মানে কি দুই পাশের রেজিস্ট্যান্স দুই পাশের রেজিস্ট্যান্স 50 ইনটু 20 আর নিচে অ্যাড সবগুলির সাম 50 এই 100 এই 1 না 10 এর কম তারা উড়া গুলো না R1 10 R2 20 ইনটু 30 নিচে 100 মানে 6 R3 R3 50 into 30 by 100 মানে 50 ঠিক আছে তাহলে আমরা নতুন ছবি আঁকতে খেয়াল রাখবো তাহলে 10 6 15 উল্টা পাল্টা হইলে কিন্তু ভেজাল হয়ে যাবে তাহলে এই আছে এই হয়ে গেল 10 এটা 40 আর এখানে এটা কি নিয়েছিলাম এটা কি নিয়েছিলাম 20 না 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 এটা আরো অন্য কি নিয়েছিলাম ও না না আর এটা আর একদম সেটা এটা R1 এটা R3 এডি উল্টা পাল্টা হইলে কিন্তু ভেজাল হয়ে যাবে রুমা আমি এখানে যেমন আমরা রেজিস্টার করে দাও আচ্ছা আর এটা R2 ছিল না R3 না R3 15 আর এটা হইছে R2 6 R1 হয়ে গেছে হ্যাঁ R1 দেখছি ঠিক আছে তাহলে এবার এটারে এবার এদিকে আছে আচ্ছা এই গেল আর একটা জানি কি আছিল 6 আর এটা মুছি এবার দাও এখানে টোটাল আছে 6 এবার ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 2 ওহম ঠিক আছে তাহলে এখান থেকে একটা 2 ওহম দিয়া দিতাছি ব্যাটারির রাখতাছি আমরা তো আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো এই যে 2 ওহম ঠিক আছে তাহলে সিরিজ না তাহলে 20 এই হইছে 55 20 55 আর এদিকে 6 আর 2 সিরিজ আছে 8 করে দেয়া দাও না তাহলে এখানে আমি 8 দিয়া দিতেছি আর ব্যাটারি দিতেছে 20 এবার 2 আর 55 প্যারালাল আছে জানো 1/20 প্লাস 1/55 এটি কিন্তু 1/r ইনটু লেখানিও কিন্তু না, এটা কিন্তু ভেজাল হয়ে যাবে 220 তাহলে আমরা 220 হ্যাঁ 220 শূন্য 11 আর এখানে হলো 4 15/220 মানে 220/15 পাঁচ দিয়া কাটা যায় তাহলে কতগুলি 44 আর 3 ঠিক আছে হলো তো এসে 44/3 আচ্ছা তাহলে এইটা উঠে গেল না 44/3 আয়া গেল তো দুইটা সিরিজ এবার দুইটা সিরিজ 44/3 তাহলে এই দুইটা সিরিজে 44/3 প্লাস 8 44 plus 24/3 মানে 68/3 ঠিক আছে b equals to i আর করে দাও কিছু করার না i equals to b by r যাই তো না কাটা গেল আচ্ছা b by r 3/60 20 divide 68/3 মানে 60/68 তাহলে i কত হইতাছে না একটু ডিভাইড করে দাও i কত হইতাছে i কত হইতাছে একটু চেক করে দাও 50/7
না না 60/60 ডিভাইড করে দাও না, আমরা ইউজ করতে হইব। 15/7 দিলাম না। আরে পয়েন্টে কত হইতাছে মোবাইলটা আছে না 60/60 কত হয় ভাই? Zero point eight eight. 0.08 ঠিক আছে, তাহলে আই খেয়াল রাখো। 0.1 লইলা। না অনেক অনেক ডিফারেন্স আছে। 0.1 না 1 ইনটু অনেক অনেক ফ্লাকচুয়েশন হয়। না। জিরো এখন নাও যাবে, তাহলে আই আইছে 0.80, আই আইছে আই ইকুয়ালস টু 0.80, এই কারেন্ট ফ্লো হইতাছে। তারপরে কিন্তু আমরা এই কোশ্চেন দিছি কি, আমরা এই কোশ্চেন দিছি গ্যালভানোমিটারের ভিতর দিয়া কি কারেন্ট ফ্লো হইতাছে, ঠিক আছে? তাহলে দেখো এবার দেখো 0.88 এম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো হইতাছে, 0.88 এম্পিয়ার। তাহলে এইবার দেখো মজা একটু বেরোলাম। এইবার দেখো কারেন্ট এই ব্রাঞ্চেও গেছে, এই ব্রাঞ্চেও গেছে, কিন্তু আমি কইতে পারতাম না। কেন কইতে পারতাম না? রেজিস্ট্যান্স আলাদা। তাইলে একটা বার করি আর একটা মাইনাস করে ফেলে দেব, ওই যে কারেন্ট ডিভিশন ফর্মুলা। তাহলে কারেন্ট ডিভিশন ফর্মুলা কাল কোনটাতে বার করব? এটা দিয়ে বার করব। তাহলে কারেন্ট ডিভিশন ফর্মুলা যদি লাগাই আমরা এই ব্রাঞ্চের বার করতেছি, তাহলে উপরে যাইব 10, নিচে আইব 50। আচ্ছা দাঁড়াও এটাতে বলা হবে না, এটার পরে আমরা সার্কিট কি আইছিল 20 আর এটা আইছিল নিচে আইছিল 55 না, এটা 55 আছিল, এই আছে, আর এদিকে ব্যাটারি, আর এদিকে 6 + 2 এই আছিল না। তারপরটা এটা 20 ভোল্ট। আচ্ছা দাও কি করতেছে 20/55, এর কারেন্ট গেছে 0.88। এই সার্কিটে একটু আবার এই সার্কিটটা আচ্ছা। এইবার 20 মানে হইতাছে এই ব্রাঞ্চটা, দেখো কি করতে যাইতাছে, এইটার থেকেই তো এই সার্কিটটা আছে। তাহলে এই ব্রাঞ্চে যেই কারেন্ট গেছে মানে এই ব্রাঞ্চে গেছে, এই ব্রাঞ্চে যেই কারেন্ট গেছে এই ব্রাঞ্চে গেছে, কারণ সিরিজে তো, হ্যাঁ? তাহলে কোন ব্রাঞ্চে বার করব? নিচেরটা। তাহলে কারেন্ট ডিভিশন ফর্মুলা লাগাও। তাহলে কারেন্ট ডিভিশন ফর্মুলা তুমি এটার লাগা বার করতেছো, তাহলে আইদার ব্রাঞ্চ 20 নিচে দুইটার সাম মানে 75, 20 + 55 75 আর ইনটু নেট কারেন্ট 0.80, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কাটলে 4, এটা কাটলে 50, তাহলে বাই এই কারেন্ট ডিভিশন ফর্মুলা
3.52 by 50 হ্যাঁ 3.52 বাই 15 কত হয় 3.52 বাই 15 3.52 বাই 15 0. 0.23 এত কম 5 দিয়ে কাটছি 0.23 আচ্ছা 0.23 হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা কত দাঁড়াও না 0.23 এম্পিয়ার কারেন্ট গেছে নিচ দিয়া এদিক দিয়া গেছে আই গেছে 0.23 এম্পিয়ার তাহলে উপর দিয়া কত যাইব মাইনাস করে দাও তাহলে উপর দিয়া যাইব 0.88 মাইনাস 0.23 তাহলে উপর দিয়া গেছে 0.65 তাহলে দেখো মানে এইখান দিয়া গেছে 0.65 এম্পিয়ার না আর এইখান দিয়া গেছে 0.23 এম্পিয়ার ঠিক আছে আয়ো এখানে গ্যালভানোমিটার নাই এবার আয়ো এখানে তাহলে এদিক দিয়া 0.65 এম্পিয়ার কারেন্ট গেছে 0.65 আচ্ছা এখানে লিখি এখানে এটা হইতাছে আর এখানে কারেন্ট হইতাছে 0.65 এম্পিয়ার ঠিক আছে এখানে আর হইতাছে 40 কারেন্ট হইতাছে 0.23 কথা বোঝা গেল বুঝি এই জায়গাটা এটাও মুছাবে আমরা মোটামুটি আয়া করছি লাস্ট পার্ট এইবার দেখো আই জানো আর জানো V equals to IR ভোল্টেজ তাহলে এই জায়গার লেখা V equals to IR তাহলে I কত 0.65 into 10 মানে 6.5 ভোল্ট মানে কি জানো নি এই জায়গার পটেনশিয়াল হইলো ড্রপ হইবো না এই জায়গার পটেনশিয়াল হইলো 6.5 ভোল্ট এবার এটা নাও এই জায়গার লেখা আগে দেখে নাও V equals to IR I আছে 0.23 into 40 এই জায়গার পটেনশিয়াল হইলো 92 9.2 মানে এই জায়গার পটেনশিয়াল আইতাছে 9.2 ভোল্ট এতটুকু নাও দেখো এর মানে কি জানো নি এদিকে পটেনশিয়াল বেশি এদিকে পটেনশিয়াল কম এটা খেয়াল রাখো কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করতেছে তাহলে আমরা দুই পয়েন্টের জানি তাহলে এবার পটেনশিয়াল ডিফারেন্স বের করে লিখতে পারি তাহলে পটেনশিয়াল ডিফারেন্স VDB কি আইবো 9.2 মাইনাস 6.5 কত হইছে 2.7 ভোল্ট তাইলে এইবার গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স জানো ভোল্টেজ জানো 2.7 ভোল্ট তাহলে V equals to IR লাগাই দাও ফর গ্যালভানোমিটার VG দিয়া দিলাম V equals to IR I equals to V by R তাহলে V কত 2.7 আর R হইতাছে 50 ডিভাইড করে যাব কত হয় 2.7 by 50 0.04 এত এম্পিয়ার কারেন্ট গ্যালভানোমিটার করতে যাচ্ছে শুনি কত লেন্দি অঙ্ক এগুলি বোর্ডের লেখা দেব মেইনলি বোর্ডের ব্যাপার সেবার গ্যালভানোমিটার ইউজ করে দেখো এখানে দুইটা নতুন জিনিস আছে আজকে তো স্টার ডেল্টা শিখলাম একটা নতুন জিনিস শিখলাম কারেন্ট ডিভিশন ফর্মুলা গ্যালভানোমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কাউন্ট করছি আর কারেন্টেরও ইন্টারনাল ব্যাটারিরও ইন্টারনাল রেজিস্ট্যান্স কাউন্ট করে সলভ করতেছি সামনের দিন কিরচপস